আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব ভিডিও টিউটোরিয়ালে। আমি মোহাম্মদ মুন্না, আইসিটি শিক্ষক, রাডার কোচিং সেন্টার, মিঠাপুকুর, রংপুর। তো আজকে আমরা শিখব নাম্বার সিস্টেম থেকে অক্টাল সংখ্যা এবং হেক্সাডেসিমাল সংখ্যায় কিভাবে যোগ করতে হয়। তো চলুন শিখে নেই কীভাবে অক্টাল সংখ্যা এবং হেক্সাডেসিমাল সংখ্যায় যোগ করতে হয়। অক্টাল, তো অক্টাল সংখ্যা কি এটি আমাদের জানতে হবে। তো অক্টাল সংখ্যা কি? যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি সংখ্যা ব্যবহার করা হয় তাকে মূলত অক্টাল সংখ্যা বলা হয়। এবং যেহেতু 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি সংখ্যা ব্যবহার করা হয়, তাহলে অক্টাল সংখ্যার ভিত্তি অবশ্যই 8 হবে। তাহলে অক্টাল সংখ্যার ভিত্তি হবে 8 এবং 0, 1, 2, 3, 4, 5, 6, 7। তো মোট এই 8টি সংখ্যা অক্টাল সংখ্যায় ব্যবহার করা হয়। তো এবার আমরা একটি অক্টাল সংখ্যা লিখে ফেলব। তো তার আগে দেখি যে 687 এটা কি একটি অক্টাল সংখ্যা হবে? 787 এটি কি একটা অক্টাল সংখ্যা হবে? হবে না, কারণ এখানে 7 অক্টাল সংখ্যা পদ্ধতিতে আছে, কিন্তু এই 8 অক্টাল সংখ্যার কোথাও নেই। তাই আমাদের এটি অক্টাল সংখ্যার মানে যেহেতু অক্টাল সংখ্যা পদ্ধতির কোথাও নেই, তাই আমাদের এটি অক্টাল সংখ্যা হবে না। অবশ্যই মানে আমরা যে সংখ্যাটি ব্যবহার করব এর মধ্যে প্রত্যেকটি ডিজিটেই দেখা যাচ্ছে আমাদের অক্টাল সংখ্যার মধ্যে থাকতে হবে, তাহলে আমরা বলতে পারবো এটি একটি অক্টাল সংখ্যা। যেহেতু আমাদের 8 অক্টাল সংখ্যায় নেই, আমরা বলতে পারবো না যে 787 একটি অক্টাল সংখ্যা। তো যাই হোক, 677 এটি কিন্তু আমরা বলতে পারবো যে এটি একটি অক্টাল সংখ্যা, কারণ 6 আমাদের অক্টাল সংখ্যায় আছে, 7 আছে এবং 7 আছে, দুটি আমাদের অক্টাল সংখ্যায় আছে। আচ্ছা, এবার 5, 6, 7 আমরা এই দুইটি অক্টাল সংখ্যা যোগ করব। তো নর্মালি যোগের বেলায় সবগুলো যোগ একই সিস্টেম, জাস্ট এই ভিত্তির বেলায় একটু পরিবর্তন আসে। তো নর্মালি 7 এবং 7 যোগ করলে কত হবে? 7 এবং 7 যোগ করলে হয়ে যাবে 14 বা 14। কিন্তু সমস্যাটা এই জায়গায় যে অক্টাল সংখ্যা পদ্ধতির কোথাও কিন্তু এই 14 নেই। তাহলে আমাদের কি করতে হবে? মানে 7 এবং 7 যোগ করে আমরা 14 পাইছি, 14 আমরা এখানে লিখতে পারবো না, কারণ এই অক্টাল সংখ্যা পদ্ধতির কোথাও এই 14 সংখ্যাটা নেই। তাহলে আমাদের কি করতে হবে? অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? 8 বাদ দিতে হবে। মানে উক্ত যোগফল থেকে অক্টাল সংখ্যা পদ্ধতি বেসটা বাদ দিয়ে দিলে হয়ে যাবে কত? 6। এবার আমরা দেখবো এই 6 আমাদের অক্টাল সংখ্যায় আছে কিনা। আছে, আমাদের অক্টাল এই সংখ্যার এই জায়গায় 6 আছে, অবশ্যই আমরা 6টা ব্যবহার করব। 6 লিখে ফেলবো আমরা এখানে। আচ্ছা, তো যেহেতু আমরা একবার বিয়োগ করছি, আমরা বাইনারি সংখ্যা দেখছি যে যতবার আমরা বিয়োগ করব আমাদের হাতে তত থাকবে। তো আমরা এখানে একবার বিয়োগ করে ফেলছি, এই জন্য আমাদের হাতে 1 থাকবে। তাহলে 7 এবং ওই হাতের 1 মিলে হয়ে যাচ্ছে 8। মানে এই হাতের একটা আমাদের এপাশে এই সংখ্যাগুলোর সঙ্গে যোগ হবে। তাহলে 7 এবং হাতের 1 মিলে হয়ে যাচ্ছে আমাদের 8। 8 এবং 6 যোগ করলে হয়ে যাচ্ছে আমাদের আবার 14। আবার হয়ে যাচ্ছে আমাদের 14। তো 8 এবং 6 যোগ করলে আমরা যেহেতু 14 পেয়ে যাচ্ছি, তাহলে কি করব? আবার 14 কিন্তু আমাদের অক্টাল সংখ্যার কোথাও নেই। আবার আমরা কি করব? অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি 8 বাদ দিয়ে দিব। 8 বাদ দিয়ে দিলাম, হয়ে যাচ্ছে আবার 6। আবার 6টা আমরা এখানে লিখলাম। 6 লিখতে পারবো কারণ অক্টাল সংখ্যায় 6 আছে। আচ্ছা, এবার আবার যেহেতু একবার বিয়োগ করছি, আবার হাতে কত থাকতেছে? 1 থাকতেছে। আবার এই পাশে আসবে 6 এবং 1 যোগ করে হয়ে যাচ্ছে 7। 7 এবং 5 যোগ করে হয়ে যাচ্ছে 12। 12 কিন্তু আমাদের অক্টাল সংখ্যার কোথাও নেই। এর জন্য আমাদের কি করতে হবে? অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? 8। এই 12 থেকে 8 বাদ দিয়ে দিতে হবে। 8 বাদ দিয়ে দিব, অ্যান্সার আসবে 4। আমরা 4টা এখানে লিখতে পারবো, কারণ অক্টাল সংখ্যা পদ্ধতিতে আমাদের এই 4 সংখ্যাটি আছে। এবার আমরা কি করব? যেহেতু একবার বিয়োগ করছি, হাতে কত ছিল? একবার বিয়োগ করলাম, হাতে 1 ছিল, সেই হাতের একটা এবার সে লিখবো। নিচে কোনো যোগ করা কোনো কিছু নেই। যোগ করা কোনো কিছু থাকলে আমরা যোগ করে নামাইতাম এপাশে, কিন্তু যোগ করা কোনো কিছু নেই, এই জন্য শুধু নর্মালি 1টা আমরা এখানে লিখে দিব। তো এটি ছিল আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতি যোগ। তো আমরা এইভাবে যতটি থাকুক, এভাবে 3টি সংখ্যা 4টি সংখ্যা যতটি থাকুক না কেন, একইভাবে যোগটা হবে। জাস্ট আমাদের
অক্টাল সংখ্যা পদ্ধতির মধ্যে ব্যবহৃত সংখ্যাগুলো সেখানে ব্যবহার করতে হবে, এর বাইরে 7-এর বেশি কোনো সংখ্যা ব্যবহার করা যাবে না। তো যাই হোক, এবার আমরা অন্য একটি সংখ্যা দেখি কীভাবে যোগ করতে হয়। 5 6 7 6 6 6 7 5 7। তো এই সংখ্যাটা আমরা যোগ করব, 3 সারির একটি সংখ্যা। এই সংখ্যাগুলো আমরা যোগ করব। তো এখানে নর্মালি যেভাবে আমরা যোগ করি 7 6 13 7 20, মানে এই তিনটা আমাদের যোগ করে হয়ে যাচ্ছে 20। এই তিনটা আমরা যোগ করলাম, হয়ে যাচ্ছে কত? 20 হয়ে যাচ্ছে। কিন্তু অক্টাল সংখ্যার আমাদের কোথাও 20 নেই বা 20 কোথাও নেই। তাহলে কি করতে হবে? এই 20 থেকে, এই যোগফল থেকে আমরা 8 বাদ দিব, হয়ে যাচ্ছে 12। 12 কি এখানে লিখবো? আমরা লিখতে পারবো না, কারণ এই 12 কিন্তু আমাদের অক্টাল সংখ্যার কোথাও নেই। মানে একবার বিয়োগ করলাম 12 হচ্ছে, তাহলে কি সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে এই জায়গায় যে 12 কিন্তু আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতির কোথাও নেই। আবার কি করতে হবে? আবার 8 বাদ দিতে হবে। মানে যতক্ষণ পর্যন্ত ওই সংখ্যা পদ্ধতির আওতায় না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা বিয়োগ করব। তাহলে এবার অ্যান্সার আসতেছে 4। আমাদের 4 কিন্তু অক্টাল সংখ্যায় আছে, তার মানে আমরা এখানে 4টা লিখতে পারবো। আর মনে রাখতে হবে এবার আমরা কতবার বিয়োগ করছি। এবার আমরা বিয়োগ করছি একবার, দুইবার। এই জন্য এবার আমাদের হাতে 2 থাকবে। হাতে কত থাকবে? 2 থাকবে। যেহেতু আমরা দুইবার বিয়োগ করছি, হাতে আমাদের 2 থাকবে। আচ্ছা, যাই হোক, তাহলে এবার এই দুইটা আমাদের কি হবে? পরবর্তী এপাশের এই সংখ্যাটির সঙ্গে যোগ হবে। তো 2 8 8 এবং 6, 8 এবং 6 কত হয় আমাদের? তাহলে এখানে হয়ে যাচ্ছে 8 প্লাস 6 প্লাস 5, 8 প্লাস 6 প্লাস 5। তাহলে এগুলো যোগ করে আমরা পাইতেছি 19। আচ্ছা, তাহলে এই 19 থেকে একই সিস্টেম আবার বিয়োগ করব। একই সিস্টেম বলতে যে 19 বা 19, এই 19 কিন্তু আমাদের অক্টাল সংখ্যার কোথাও নেই। এই জন্য কী করতে হবে? 8 দ্বারা বিয়োগ করতে হবে। এই 8টা কোথায় পাইলাম? এই 8টা হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতি বেস বা ভিত্তি। তাহলে হচ্ছে এখানে 11। অ্যান্সার হচ্ছে আমাদের 11। 11 কি অক্টাল সংখ্যায় আছে? নাই। আবার কি করব? আবার আমরা 8 বাদ দিব, মানে অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি আবার বাদ দিব। কারণ একবার বাদ দিচ্ছি বা বিয়োগ করছি আমরা, কিন্তু একবার বিয়োগ করার ফলে আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতির সংখ্যার মধ্যে আসতেছে না, সংখ্যা পদ্ধতির আওতায় আসতেছে না। এই জন্য আবার বিয়োগ করতে হবে। আবার 8 দ্বারা বিয়োগ করলে হয়ে যাচ্ছে 3। আমরা এখানে 3 লিখতে পারবো, কারণ আমাদের 3 এই সংখ্যা পদ্ধতিতে আছে। আচ্ছা, এবার আবার আমরা 2 বিয়োগ করছি, আবার সেই হাতের 2 পাশে আসতেছে। তাহলে এখানে কত হচ্ছে? আবার এই 7 5 এবং 2 7 প্লাস 6 প্লাস 7, তাহলে আবার হয়ে যাচ্ছে 20। আবার হয়ে যাচ্ছে 20। তো আবার এই 20 হয়ে যাচ্ছে। এই 20 থেকে, আচ্ছা, তাহলে এখানে আমরা 8 বাদ দিব, 12 হয়। আবার 8 বাদ দিব, 4 হয়। মানে নর্মালি এই পাশে যে সিস্টেমটা ছিল একই সিস্টেম এই পাশে। তো 20 থেকে 8 বাদ দিচ্ছি, কারণ 20 আমাদের অক্টাল সংখ্যায় নেই। আবার 12 থেকে 8 বাদ দিচ্ছি, কারণ 12 অক্টাল সংখ্যায় নেই। অ্যান্সার আসতেছে 4 আমরা লিখতে পারবো, 4 লিখে ফেলছি। যেহেতু 2 বার বিয়োগ করছি, অ্যান্সার আসতেছে 2। এবার ওই 2 এর সঙ্গে কোনো কিছু যোগ করার নেই, এই জন্য 2 সোজাসুজি নিচে নেমে আসবে, 2 নিচে নেমে আসবে। তো অ্যান্সার আসবে 2 4 3 4। এটি ছিল, এবার এটি ছিল যোগফল। তো যাই হোক, মানে এভাবে যতটি সংখ্যা থাকুক না কেন, যদি ধরলাম আমরা যোগ করে আমরা পাইতেছি 30, আচ্ছা 30 পাইতেছি আমরা। আচ্ছা, তাহলে এই 30 সঙ্গে কী করবো? 8 বাদ দিব, 22 পাইতেছি। আবার 8 বাদ দিব, কত পাবো আমরা? 14 পাবো। আবার 8 বাদ দিব, 6 পাবো। তো এভাবে 6 তখন লিখতে পারবো, অ্যান্সার লিখতে পারবো আমরা 6 লিখতে পারবো। মানে যতবার আসবে আমরা ততবার, যতক্ষণ পর্যন্ত না আমাদের অক্টাল সংখ্যার আওতায় আসবে আমরা ততক্ষণ পর্যন্ত এই বিয়োগটা চালিয়ে যাব, ভিত্তি দ্বারা বিয়োগটা চালিয়ে যাব। যাই হোক, এখানে যতবার বিয়োগ করবো আমরা আমাদের হাতে তত থাকবে। এখানে 3 বার বিয়োগ করলাম, তো হাতে 3 থাকবে তখন। আচ্ছা, তাহলে তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবা কীভাবে অক্টাল সংখ্যা যোগ করতে হয়। এবার আমরা হেক্সাডেসিমেল সংখ্যা দেখব, যে হেক্সাডেসিমেল সংখ্যা কীভাবে যোগ করতে হয়। তো হেক্সাডেসিমেল, তো হেক্সাডেসিমেল সংখ্যার এই সংখ্যা পদ্ধতিতে অবশ্যই বেজ আছে। এর বেজ হচ্ছে 16 কেন? কারণ এই সংখ্যা পদ্ধতিতে মোট 16টি সংখ্যা ব্যবহার করা হয়।
তো 0 থেকে শুরু করে এফ পর্যন্ত, তো আমরা দেখে নিই 0 থেকে এফ পর্যন্ত কীভাবে হয়। তো 7-এর পর 8, মানে এগুলো থাকবেই, মানে 0 থেকে শুরু করে এগুলো থাকবে সবগুলোই। তো 7, 8, 9, এবার এই যে 10-এর পর এ, আমি বুঝিয়ে দিচ্ছি একটু পরে কি, এ বি সি ডি ই এফ। তো এ বলতে বোঝাচ্ছে 9-এর পর আমাদের 10 হওয়ার কথা জেনারেলি, তাহলে 10 মানে আমাদের এ, তার মানে 10 মানে হচ্ছে আমাদের এ। তাহলে বি, বি বলতে কী হবে, 10-এর পরে কত, 11, বি বলতে আমাদের হয়ে যাচ্ছে 11, আর সি বলতে হয়ে যাচ্ছে আমাদের 12, ডি বলতে হয়ে যাচ্ছে 13, এবং ই বলতে হয়ে যাচ্ছে 14, এবং এফ বলতে 15। তো এখানে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যায় এ বলতে বুঝবো আমরা 10 বা 10, বি বলতে 11, সি বলতে 12, ডি বলতে 13, ই বলতে 14, এফ বলতে 15। তাহলে এই মানে এবার প্রত্যেক এই সংখ্যা পদ্ধতিতে কোথাও যদি 15 ব্যবহার করার প্রয়োজন পড়ে, সেই জায়গায় 15 লেখা যাবে না, এফ লিখতে হবে। তাহলে আমরা যদি এভাবে লিখি একটা সংখ্যা, একটি হেক্সাডেসিমাল সংখ্যা লিখি যে 2b7, 2b7, তার মানে এখানে বি বলতে আমাদের বোঝানো হচ্ছে 11। আচ্ছা, এই সংখ্যার সঙ্গে অপর আরেকটি সংখ্যা আমরা যোগ করব, 16c, 16c। আচ্ছা, 16c এর সঙ্গে যোগ করব আমরা 2b7। আচ্ছা, তাহলে আমরা নর্মাল যোগ করব। সি মানে কি, সি মানে হচ্ছে 12, তো 12 আর 7 যোগ করে হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 19। তো 19 কি এই সংখ্যা পদ্ধতির কোথাও আছে? 19 কোথাও আছে? নেই। আবার কি করতে হবে, এই সংখ্যার বেসটা কত, 16, তাহলে এই 16টা বাদ দিতে হবে, তাই অ্যান্সার আসছে যে 3। আমরা এখানে 3 লিখব। 3 কিন্তু এই সংখ্যায় আছে, এই যে এখানে 3 আছে। আচ্ছা, যাই হোক, আমরা 15-এর বেশি 15 পর্যন্ত লিখতে পারবো, 15 পর্যন্ত ব্যবহার করতে পারবো, এর বেশি কোনো সংখ্যা ব্যবহার করতে পারবো না। যোগ করব, যোগ করে দেখবো 15-এর মধ্যে আছে কিনা, 15-এর মধ্যে থাকলে আমরা লিখে ফেলবো, এর বেশি হয়ে গেলেই সঙ্গে সঙ্গে এর ভিত্তি দ্বারা বিয়োগ করে ফেলবো। তাহলে এখানে হয়ে যাচ্ছে অ্যান্সার 3, আমরা 3 লিখে ফেলছি। আবার বি মানে কত, বি মানে হচ্ছে 11, আর আমরা যেহেতু এখানে একবার বিয়োগ করছি এখানে 3 লিখছি, হাতে 1 থাকতেছে, সেই হাতের 1, তো হাতের 1 লিখলাম আমরা পাশে। তাহলে 11 আর হাতের 1, তার মানে হয়ে যাচ্ছে আমাদের 12 এবং 6 যোগ করলে হয়ে যাচ্ছে আমাদের 18 বা 18। 18 কি আমাদের এই সংখ্যা পদ্ধতি কোথাও আছে? 18 নেই। কি করতে হবে তাহলে, 18 থেকে 16 বাদ দিতে হবে। এই 16 কোথা থেকে পাইলাম, হেক্সাডেসিমালের ভিত্তি 2, আমরা 2 অ্যান্সার লিখবো এখানে, আমরা অ্যান্সার লিখবো 2। আচ্ছা, আমাদের হাতে কত থাকতেছে, তাহলে হাতে থাকতেছে আমাদের যদি একবার বিয়োগ করছি 1 থাকতেছে, 1টা এখানে লিখবো। 1টা এখানে লেখা যাবে না, জাস্ট আমরা ধরে নেওয়ার জন্য লিখলাম। তাহলে হয়ে যাচ্ছে আমাদের 3 এবং 4, 4 2 3, 4 2 3, এটা হচ্ছে আমাদের একটা যোগফল, যে 4 2 3। তার মানে 1 2 3 4, এখানে 4 আমরা নর্মালি লিখতে পারবো। কেন নর্মালি লিখতে পারবো? এই জন্য দেখা যাচ্ছে যে আমাদের এখানে কিন্তু 4 এই অক্টাল হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আছে। তাহলে এখানে 1 হাতে যে এপাশে বিয়োগ করার ফলে যে আমরা যে 1 পাইছি, সেই 1 এখানে, তো এখানে লেখা যাবে না, মনে মনে ধরে নিতে হবে। 2 আর 1 3, 3 আর 1 4, আমরা 4 এখানে লিখে দিলাম। 423, 4 2 3, এটা হচ্ছে আমাদের এই দুটো সংখ্যার যোগফল। আচ্ছা, ঠিক একইভাবে একটু আরেকবার দেখে আসি আমরা, যে 7 আর সি মানে কি, 7c, সি মানে হচ্ছে 12, তার মানে 7 এবং এই 12 যোগ করে যাচ্ছে 19। কিন্তু আমাদের এই সংখ্যা পদ্ধতিতে নেই, তাহলে 19 থেকে কী করতে হবে, 16 বাদ দিতে হবে, 16 বাদ দিতে হবে। তাহলে অ্যান্সার আসবে কত, তাহলে অ্যান্সার আসবে আমাদের 3, অ্যান্সার আসবে আমাদের 3। তো আমরা 3 লিখব। আচ্ছা, যেহেতু একবার বিয়োগ করছি, এর জন্য কী হবে, একবার বিয়োগ করছি আমাদের এই জন্য হবে হাতে 1 থাকবে। বি বলতে আমাদের কি বোঝাচ্ছে, বি বলতে বোঝাচ্ছে আমাদের 11 আর সি মানে 6, 11 এবং এই 6 যোগ করলে হয়ে যাচ্ছে কত, 17 বা 17। কিন্তু এই 17-র সঙ্গে আমরা যদি 1 যোগ করি, মানে আমাদের এই হাতের 1 যে পাশে ছিল, হয়ে যায় কত, 18 হয়ে যায়, তখন 18 হয়ে যায়।
18 কিন্তু আমরা লিখতে পারবো না, কারণ 18 আমাদের এই সংখ্যা পদ্ধতির কোথাও নেই। আবার তখন কি করবো, আবার 16 আমরা বাদ দিব, এই বেস বাদ দিব আমরা, বেস বাদ দেওয়ার ফলে আমাদের অ্যান্সার আসছে 2। তাহলে আমরা অ্যান্সার 2 এখানে লিখবো। মানে এবার হাতের 1 সহ এগুলো যোগ করে মোট 18 হয়। এই 18 থেকে 16 বাদ দিলে 2 হয়, সেই 2 আমরা এখানে লিখে ফেলবো। আবার এখানে কি হবে, আবার ওই একবার বিয়োগ করলাম, হাতে 1 থাকতেছে, হাতে 1 এবং 2 মোট হয়ে যাচ্ছে 3, 3 আর 1 4, 4 কিন্তু নর্মালি এই সংখ্যায় আছে, আমরা লিখতে পারবো। তো আমরা অবশ্যই বেশি বেশি করে প্র্যাকটিস করবো বাসায়, হেক্সাডেসিমাল সংখ্যা, বাইনারি সংখ্যা এবং অক্টাল সংখ্যা। তো আর ডেসিমেল সংখ্যা, এটি আমাদের মানুষের ভাষা। ডেসিমেল আমরা অনেকেই হয়তো বলতে পারি যে ডেসিমেল সংখ্যার যোগ কেন শিখলাম না। ডেসিমেল সংখ্যা আমরা ছোটোবেলা থেকে শিখে আসি, আমরা নর্মালি যে যোগটা করি ওটা হচ্ছে ডেসিমেল সংখ্যা, তাই আমাদের ডেসিমেল সংখ্যার যোগ শিখতে হবে না। তো আমরা এর পরবর্তী ভিডিওতে অবশ্যই এই নাম্বার সিস্টেম থেকে অন্যান্য টপিকগুলো সম্পর্কে শিখব। সে পর্যন্ত সবাই ভালো থাকিও, আমার জন্য দোয়া করিও, আর পাশাপাশি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবা, অবশ্যই অবশ্যই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবা। ভালো থাকিও।